আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকেও বরাবর মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পারছেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও। যারা সোলার কিনবেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন, যাদের টাকা এই মুহূর্তে কম, কিভাবে অল্প টাকায় কিভাবে সেট আপ করবেন, এটি এ টু জেড আজকে দেখানো হবে আজকের এই ভিডিওতে। কেননা এই সেটআপটি এর আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে। এটি তখন ছিল মাত্র 20 ওয়াট, অর্থাৎ এই যে মাথার ছোট প্যানেলটি মাত্র 20 ওয়াট, এটি দিয়ে ভিডিও আপলোড করা হয়েছিল। কিন্তু এখন আরও দুইটি প্যানেল যোগ হয়ে গেছে একই সেটআপে, অর্থাৎ আগের সেটআপেই এই দুইটি প্যানেল যোগ হয়ে গেছে। এখন যোগ হয়ে কিন্তু এখন অর্থাৎ এটি হচ্ছে 20 ওয়াট, মাঝখানেরটি আছে 40 ওয়াট, অর্থাৎ তাহলে হলো 65 ওয়াট। আর ওই না 40 আর হলো 20, 60, আর হলো ওই মাথায় আছে 65 ওয়াট, অর্থাৎ 125 ওয়াট এই মুহূর্তে এখানে প্যানেল আছে। কিন্তু মজার বিষয় হলো এই ভাইটি কিন্তু প্রথমে 20 ওয়াট প্যানেল কিনছিল। এটার সাথে ছিল তখন ভ্যানের পুরাতন একটি ব্যাটারি, পাউডার ব্যাটারি, সেটিও আপনাদেরকে দেখাবো। ঘরের ভিতরে নিয়েও আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব, সম্পূর্ণ সেটআপটি দেখাবো। কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সোলার আইডিয়া চ্যানেল নিয়মিত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকে। তা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনাদেরকে এখন ঘরের ভিতরে নিয়ে সেটআপগুলো একে একে সম্পূর্ণ দেখাবো, বা কি কি চালানো হয় এই সেটআপটির থেকে, কেমন কি সুবিধা পাওয়া যাইতেছে এই সার্ভিসটি আপনারা এই যারা এই ধরনের সোলার সেটআপ করতেছেন দেখে চিন্তা ভাবনা করেই সোলারটি কিনবেন। তা ভিউয়ার্স, চলে আসলাম ঘরের ভিতরে। দেখুন, আপনাদেরকে সেটআপগুলো একটু দেখাই। দেখুন, এর আগের ভিডিওতেও দেখানো ছিল, অবশ্য কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। দেখুন, ব্যাটারিটিও আমি একটু দেখাই। ব্যাটারি কিন্তু আগেরটাই ব্যবহার করা হয়েছে এখানে। এই যে ভ্যানের পুরাতন ব্যাটারি, ব্যাটারিটি কিন্তু আগেও দেখাইছিলাম, ওই ব্যাটারিটি কিন্তু আছে, কিন্তু ব্যাটারিটি পুরাতন। কিন্তু কিন্তু এর আগেও খুব ভালো সার্ভিস দিয়েছে, এখনও দিতেছে। কিন্তু আগে এই ব্যাটারিটি কারেন্টে চার্জ দিতে হতো, কারণ 20 ওয়াট সোলার প্যানেলের সাথে সেট আপ করা ছিল ঠিকই, কিন্তু 20 ওয়াট প্যানেলে থেকে এই ব্যাটারিটি কিন্তু চার্জ হয় নাই, অর্থাৎ 20 ওয়াট প্যানেলে কিন্তু চার্জ উঠাইতে পারে নাই। কিন্তু এই জন্যই মাঝে মাঝে কারেন্টে থেকে চার্জ দিতে হতো। দেখুন, এখানে কিন্তু চার্জারও রাখা আছে। দেখুন, এই সেট আপ কিন্তু এই যে কন্ট্রোলারের উপরে কিন্তু এখানে একটি চার্জার রাখা আছে, এই যে সবুজ কালারের, এই চার্জারটি দিয়ে কিন্তু চার্জ দেওয়া হতো। দেখুন কি কি ব্যবহার করা হয়। এখানে কিন্তু একটি সোলারের লাইট ব্যবহার করা হয়, এই যে লাইটটি, এই লাইটটি ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু একটি ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা, লাল পাখা। এই ফ্যানটি কিন্তু কম বেশি সকলেই চিনে থাকেন, আমার মনে হয় 90% লোক এই ফ্যানটির সাথে পরিচিত। এই ফ্যানটি কিন্তু কারেন্টে চলে, এটি কিন্তু এসি সিস্টেম, অর্থাৎ কোনো ডিসি সিস্টেমে চলে না। দেখুন, এটা আমরা মডিফাই করে করছি। দেখুন, সরাসরি 12 ভোল্টের থেকে দেখুন কি স্পিডে চলছে, প্রচুর স্পিড, অর্থাৎ আগের মতো স্পিড আছে। দেখুন এই ফ্যানটি, এটি কিন্তু আমরা মডিফাই করে 12 ভোল্ট করছি, এখন কিন্তু সরাসরি 12 ভোল্টে চলছে এই ফ্যানটি। এটি কিভাবে করছি এটি নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপলোড করা আছে।
আমি প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই সেটআপটি থেকে আরও কি চালানো হয় এটিও আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আরেকটি ফ্যান আছে, অর্থাৎ এই ফ্যানটি কিন্তু সুপারস্টারের ফ্যান। এটি 12 ইঞ্চি টেবিল ফ্যান। এই ফ্যানটিও কিন্তু এখানে ব্যবহার করা হয়। আর ওই রুমে আরেকটি ফ্যান আছে, অর্থাৎ 3টি ফ্যান ব্যবহার করা হয় এই সেটআপটির থেকে। 3টি ফ্যান, 4টি লাইট ব্যবহার করা হয় এখান থেকে। অর্থাৎ কারেন্ট এখন ব্যবহার করা হয় না বলতেই চলে, শুধুমাত্র ফ্রিজ একটি চালানো হয়। তাছাড়া লাইট, ফ্যান সব কিছুই সোলারে চলছে। অর্থাৎ কারেন্ট বিল কিন্তু নেই বলতেই চলে, শুধুমাত্র একটি ফ্রিজ ব্যবহার করা হয় কারেন্টে, আর সম্পূর্ণ সেটআপ কিন্তু সোলারেই চলছে। তা ভিউয়ার্স, যাদের টাকা কম, আপনারা অল্প থেকে শুরু করতে পারেন।